নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। 1770টি শূন্যপদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন সিম্পল গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারবে, আবার যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও আবেদন করতে পারে, আবার যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে তারাও আবেদন করতে পারে। টোটাল শূন্যপদ 1770টি। তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এবার দেখে নাও যে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা আগে প্রথমে ক্লিয়ার করছি। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, মেকানিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রিক্যালে নিয়োগ করা হচ্ছে, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে নিয়োগ করা হচ্ছে, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টসে নিয়োগ করা হচ্ছে, ডেটা এন্ট্রি অপারেটরে নিয়োগ করা হচ্ছে। আমি যোগ্যতার ব্যাপারেও যাচ্ছি, তবুও তোমাদের একবার বলে দিই, 12 পাস যদি তোমার যোগ্যতা থাকে, সিম্পল 12 পাস, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, আবেদন করতে পারবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য। তুমি যদি অ্যাকাউন্টস পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে বিকম পাস যোগ্যতা প্রয়োজন। আর যারা সিম্পল গ্র্যাজুয়েশন করেছো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করেছো, তারা এইচআরের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের মেকানিক্যাল নিয়ে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি মেকানিক্যালে আবেদন করতে পারবে, ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি ইলেকট্রিক্যালে পারবে। তারপরে টেলিকম নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তুমি টেলিকমিউনিকেশনে পারবে। এছাড়া তোমাদের দেখো বিহার স্টেটে, আসাম স্টেটে, প্রত্যেকটা স্টেটে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের সম্পূর্ণ রিজন ওয়াইজ কিন্তু ব্যাপারটা ভাগ করা আছে। গুজরাট আছে, রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, হরিয়ানা আছে, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে রাজস্থান, তারপরে দেখো সাউথের দিকে দেখো তামিলনাড়ু আছে, কর্ণাটকা আছে, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, যোগ্যতার ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই। দেখো, ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমরা যদি আবেদন করতে চাও, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে ডেটা এন্ট্রি অপারেটর তুমি যদি এখানে আবেদন করতে চাও, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য দেখো তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট এইচআরের জন্য আবেদন করতে চাও, যে কোনো শাখায় ফুল টাইম যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি পড়াশোনা করে থাকো, 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো, তাহলে সেই ট্রেড অনুযায়ী অবশ্যই তোমাদের যোগ্যতা থাকতে হবে। মেকানিক্যালের জন্য, ইলেকট্রিক্যালের জন্য সেম তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে এজ কি প্রয়োজন? এজ হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এই হচ্ছে তোমাদের এজ। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসশিপের জন্য নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ 1770টি। ঠিক আছে, অবশ্যই তোমরা স্টাইপেন্ড পাবে, ভালো অপরচুনিটি আছে। কারণ তোমরা জানো IOCL এর তরফ থেকে যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের সুযোগটা থাকে, তারা কিন্তু পরবর্তী সময় নিয়োগের একটা হয়তো তোমাদের একটা বেনিফিট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনে বলে রাখি, SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর OBC ক্যাটাগরি থেকে যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমরা 10 বছর, SC ST হলে তোমরা 15 বছর, এবং OBC যদি PWBD ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশনের মেথডটা তোমাদের বলি, এখানে সিলেকশন যেটা হবে সেটা হলো প্যানেল কাম মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড এগেনস্ট দ্য রেসপেক্টিভ পোস্ট। অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেখানের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেই অনুযায়ী তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। অর্থাৎ তুমি যদি DO পোস্টের জন্য আবেদন করো, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিকের তোমার নাম্বার দেখা হবে, সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যা যোগ্যতা, সেই যোগ্যতার তোমাদের মানে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই মেরিটটা প্রিপেয়ার হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে না। ওকে, আচ্ছা, তোমাদের কোন কোন রিজিয়ন আছে সেইগুলো তোমরা বুঝতে পারছো। তো এই জায়গাটায় আমি জানি অনেকের একটা প্রশ্ন থাকবে, যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো।
তো যারা যারা ত্রিপুরাবাসী তারাও কিন্তু আবেদন করতে পারো, কিন্তু একটাই ব্যাপার, তোমাদের যে কোনো একটি রিজিয়ন কিন্তু সিলেক্ট করতে হবে। এটাই তো স্বাভাবিক যে IOCL তো সব জায়গায় অফিস নেই, তোমাদের যে কোনো একটি অফিস, যে কোনো একটা রিজিয়ন তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গলেও সিলেক্ট করতে পারো, তুমি চাইলে তোমাদের আসামও তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে তো তোমরা এটা দেখে নিলে যে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার এইখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, কবে থেকে তোমাদের আবেদন শুরু সেই ব্যাপারটা দেখো। এর জন্য নোটিশ জারি হয়েছে। এই নোটিশটা দেখো যে তোমাদের 1770টি শূন্য পদে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের জন্য নিয়োগের জন্য এই নোটিশটা জারি হয়েছে। দেখতে পাচ্ছ, আমি নোটিশটা তোমাদের জুম করে দেখাচ্ছি, এই নোটিশটা দেখে নাও। এই নোটিশটা জারি হয়েছে IOCL এর তরফ থেকে, একদম কারেন্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। তো কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে সেগুলো ক্লিয়ার করা আছে। দেখো গুয়াহাটি, ডিব্রুগড়, তারপরে হচ্ছে তোমাদের ডিগবয়, তারপরে হচ্ছে বনগায়ন, তারপরে হচ্ছে বারৌনি, তারপরে ভাদোদারা, হলদিয়া ওয়েস্ট বেঙ্গল, মথুরা ইউপি, পানিপথ হরিয়ানা, তারপরে হচ্ছে ওড়িশা, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। কারণ যেসব জায়গায় IOCL এর অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে। তো বয়স তোমাদের 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। 31/5/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যারা SC ST যারা থাকবে তারা কিন্তু বয়সে 5 বছর, আর OBCরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। আবেদন করার প্রসেস এখানে দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমাদের যে মূল ওয়েবসাইটের ভিজিট করতে হবে, সেখান থেকে তোমরা ক্লিক হিয়ার টু রেজিস্টার অপশানে যাবে, তারপরে অ্যাপ্লাই বলে যে একটা অপশান পাবে, সেখান থেকেই তোমরা অ্যাপ্লাই এগেনস্ট অপরচুনিটিস ক্লিক অ্যাপ্লাই অনলাইন বলে সেকশনটার থেকে তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আবার বলে দিচ্ছি, আবেদন করার যে লিঙ্ক এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি, কবে থেকে অ্যাক্টিভ হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ডেটটা ভালো করে একবার দেখে নাও। ডেট হচ্ছে তোমাদের আবেদন শুরু হবে 3রা মে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 2রা জুন পর্যন্ত তোমাদের আবেদন চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা যারা সিলেক্টেড তাদের যে লিস্ট প্রকাশিত হবে, টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস সেটা হলো 9ই জুন 2025। তোমরা লিস্ট চেক করতে পারবে যে তোমাদের নাম এসছে নাকি, এবং তোমাদের ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 16ই জুন থেকে 24শে জুন পর্যন্ত। অর্থাৎ সিলেকশন শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে তোমাদের মেরিট প্রিপেয়ার হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশনটাই তোমাদের কিন্তু এখানে মেন থাকছে, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাজ ইট ইজ যেরকম মেডিকেল হয় সেরকম মেডিকেলও হবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। এটা তোমাদের জন্য একটা লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম, বিগ অপরচুনিটি। এই সুযোগটাকে কাজে লাগাও, কারণ অ্যাপ্রেন্টিসশিপ করলে IOCL থেকে হোক বা NTPC থেকে হোক তোমাদের কিন্তু পরবর্তী সময় কাজের অপরচুনিটি কিন্তু থাকতেই পারে। তার জন্য অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও তার জন্য অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।